অন্তর্বর্তী সরকারের অর্ধেক উপদেষ্টা বিপ্লবের চেতনা ধারণ করেন না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, উপদেষ্টাদের কেউ কেউ শেখ হাসিনাকে সহায়তা করেছিলেন। দলটির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনতে হবে। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনটি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, দুর্গাপূজা ঘিরে পতিত সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল মামলা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলো দূর করবে এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যাতে বিকশিত হয় সেই দিকে তারা খেয়াল রাখবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ শেখ হাসিনাকে সহায়তা করছেন। এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন। আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। রাজশাহীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারে ফ্যাসিবাদের দোসরদের রেখে সংস্কার কার্যক্রম সফল হবে না। তার যে ফ্যাসিজম, তার যে লুণ্ঠন, তাকে দানব করা, এইটাকে যারা সমর্থন করেছে, তাহলে তারা যদি আজকে ক্যাবিনেট সেক্রেটারি হয়, তারা যদি আজকে বিভিন্ন সচিব হয়, বিভিন্ন যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার তো বাস্তবায়ন হবে না। নাটোরে আয়োজিত এক অনুষ্ঠানে অবিলম্বে সব অবৈধ মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান দলটির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমরা চাই সমস্ত মামলা প্রত্যাহার করে অতি সত্বর তারেক রহমানকে বিজয়ের দেশে বাংলাদেশের মানুষ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দেশের ভেতর ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।